এই যে ইসে মাগুরার আসিয়া মারা গেছে, গতকালের জানাজার ভিডিওটা দেখলাম। সেখানে দেখলাম কিছু মানুষ, আম মানুষ আসতেছে, জানাজায় দাঁড়াইতেছে, এই পর্যন্ত একদম এই বুট জুতা পরা, রশি মশি বান্দা, অজু নাই, বুট জুতা খোলা নাই, কিছু নাই, জানাজা পড়তাছে। কি পড়তাছে? জানাজা পড়তাছে। সেটা ভিডিও হইতাছে, জানাজা পড়তাছে। তুমি যদি মারা যাও, ইমাম সাহেবের উপরে জানাজা পড়া জায়েজ না তোমার উপরে, কিন্তু পড়ি কেন? না পড়লে তো চাকরি থাকবে না। তুমি বেনামাজি মানুষ, ফরজ নামাজ যেটা তোমার উপরে আইন ছিল, ফরজে আইন, সেটাই তুমি আদায় করো না। জানাজার নামাজ ফরজে কিফায়া, না পড়লে কি হবে? তুমি ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসর মাগরিব এশা নাই, কোনোটা নাই, এটা ফরজে আইন, পড়তেই হবে। জানাজার নামাজ এখানে সমাজের 5 জন মানুষ আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। সকলের জন্য জানাজার নামাজ কিন্তু সকলের জন্য ফরজ না, এটা এতেকাবের মতো। 2-4 জনে আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, এটা হলো ফরজে কিফায়া। কিন্তু সেই ফরজে কিফায়ার জন্য সবাই যায় ওযু ছাড়াও দাঁড়ায় যায়, আবার পরে ব্রিফিং দিয়া বলে যে আফসোস যে আমাদের এই জানাজার নামাজে দেখলাম অনেকে আসলেন, দাঁড়াইলেন, ওযু করলেন না। অনেক নেতারা দেখে এরকম বলে, ওযু করলেন না। এই যে ইসে মাগুরার আসিয়া মারা গেছে, গতকালের জানাজার ভিডিওটা দেখলাম। সেখানে দেখলাম কিছু মানুষ, আম মানুষ আসতেছে, জানাজায় দাঁড়াইতেছে, এই পর্যন্ত একদম এই বুট জুতা পরা, রশি মশি বান্দা, অজু নাই, বুট জুতা খোলা নাই, কিছু নাই, জানাজা পড়তাছে। কি পড়তাছে? জানাজা পড়তাছে। সেটা ভিডিও হইতাছে, জানাজা পড়তাছে। তো তোমার জন্য যদি নিজের জন্য নামাজ দরকার না হয়, রোজা দরকার না হয়, ফরজে আইন নামাজ দরকার না হয়, জানাজা নামাজ কিন্তু তোমার উপর দরকার না, কিন্তু তারপরও আমি ইমাম, দাঁড়াতে হবে কেন? আমি যদি বলি ওনার জানাজা পড়ুম না, তাইলে পরের দিন আমার চাকরি থাকবে না। আমার চাকরির দরকার আছে, চাকরির, কারণ এই উসিলায় আমার রিজিক আসে, আমার চাকরির দরকার আছে। কিন্তু আমি বলি, নিজের কাছে নিজে প্রশ্ন করেন। দুনিয়ায় বসে করার কিছুই করলেন না, মরণের পরে বাধ্য হইয়া ইমাম সাহেব আসবে, খুশি হইয়া না, রাগ হইয়া আসবে। কি হইয়া আসবে? রাগ হইয়া আসবে। অবশ্যই রাগ হই। কোনো বেনামাজি মারা গেলে, জানাজার নামাজ পড়লে তখন আমার মেজাজটা খারাপ হয়ে যায়। মনের মধ্যে তখন এই কথা আসে যে কি দরকার ছিল এই নামাজের, কিন্তু আমি তো বাধ্য, আমি বাধ্য। তো যার জানাজার নামাজটা ইমাম সাহেব খুশি মনেই পড়াইল না, তোমার ফলাফল কি হবে তুমি চিন্তা করো। সে পড়াইতে বাধ্য, এজন্য পড়াইলো, সত্য কথা। তো যার দুনিয়ায় বৈশা সে ফরজ ইবাদত আদায় করে নাই, ফরজে আইন আদায় করে নাই, তার উপরে জানাজা নামাজ পড়াই জায়েজ না। যেভাবে মরছে ওইভাবে দুনিয়ায় পয়সা গইলা কুকুর বিড়ালের মতো শিয়ালে টাইনা টাইনা খাইব, তো মাটির নিচে ওরে ডাবাই রাখা দে। মূলত নিয়ম এটাই। ইসলামী শাসন ব্যবস্থা যদি হতো তাইলে ওইভাবে করা যাইতো, তাইলে ওরকম বলা যাইতো, কিন্তু আমরা তো এখন বলতে পারি না, কারণ দেশটা সেকুলার, দেশটা সেকুলার।